লঙ্কা দিয়েছে। ছোটবেলা থেকেই মায়ের হাতের মাছের যে কোনো পদ আমার খুব ভালো লাগে, আর কোনো ঘরোয়া অনুষ্ঠান হলে মায়ের হাতের দই কাতলা আমার খুব প্রিয়। তো কিছুদিন আগে এমনি একদিন রবিবার মাকে বললাম একটু দই কাতলা করতে, মাও রাজি হয়ে গেল। তো শুরুতেই মা সর্ষে গুঁড়ো আর টক দইকে অল্প চিনি দিয়ে একসাথে মিশিয়ে নিল। রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে, সাদে 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 ডুবে রসে রসে রস ভর তুলে। এরপর কাতলা বা রুই যেটাই পাওয়া যাবে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর অল্প হলুদ মাখিয়ে নিয়ে ভাজতে হবে। আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই দেখে আসছি মাছের কোনো পদেই পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না। অনেকেই শুনে অবাক হবে ঠিকই, কিন্তু এই পেঁয়াজ বা রসুনের অভাব রান্নার স্বাদকে কোনোভাবেই খারাপ করে না। রসে 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 ডুবে মাছগুলোকে খুব হালকা করেই ভাজতে হবে। সাদে 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 ডুবে রসে রসে রস ভর তুলে, রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে। না 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 না। রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে, সাদে 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 ডুবে রসে রসে রস ভর তুলে, রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে। ব্যাচ বাই ব্যাচ মাছগুলো ভাজা হয়ে গেলে সবকটা মাছকে কড়াইয়ে দিয়ে অল্প জলে সেদ্ধ করে নিলে মাছগুলো বেশ নরম হবে। রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে, সাদে 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 ডুবে রসে রসে রস ভর তুলে, রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে। না 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 না। Na 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 na। রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে, সাদে 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 ডুবে রসে রসে রস ভর তুলে, রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে। না 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 না। Na 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 na। রসে 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 ডুবে এরপর অল্প নুন চিনি আর হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর একবার অল্প সর্ষের তেল ছড়িয়ে নিলে মাছের যদি কোনো আঁশটে গন্ধ থাকে তাহলে সেটা একদমই কেটে যাবে আর সর্ষের তেলে ঝাঁঝটা বজায় থাকবে। রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে,
না 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 na 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 রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে। এরপর কিছুক্ষণ ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিয়ে মিডিয়াম আঁচে মাছটা হতে দিতে হবে। মোটামুটি 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে, আর তারপরে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দই কাতলা। রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে। তো কেমন লাগলো এই রেসিপিটা জানাবেন কমেন্টসে, আর নতুন আপডেটসের জন্য আমাদের ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমাদের এনকারেজ করুন যাতে আরো ভালো ভিডিও দিতে পারি। রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব